নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব শিং মাছের পাতলা ঝোল। সেজন্য দেখো, মাছগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মাছে দেওয়ার জন্য সবজি হিসেবে নিয়েছি ফুলকপি আর আলু। তো প্যানে তেল গরম হয়ে যাওয়ার পরে শিং মাছগুলোকে একটু ভেজে নিব। তোমরা চাইলে না ভেজে কাঁচা অবস্থায়ও রান্না করতে পারো। তো আমি একটুখানি ভেজে নিব। আর এখানে দেখো, আমি বাটিতে আদা জিরে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, যেটা শিলনোড়াতে বেটে নিয়েছি। মাছগুলো উল্টে দিলাম। এবারে দেখো, ওই আদা জিরা বাটার সাথে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো আর কিছু লঙ্কা গুঁড়ো। তো এবারে এটা আমি ভালোভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। আর ওইদিকে তো আমার মাছটা ভাজা প্রায় হয়েই গিয়েছে। তো এবারে চলো, মাছটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর একটু কম ভাজলেও হতো, তো আমি একটু কড়া করেই ভেজে নিয়েছি। তো মাছগুলো এবারে নামিয়ে নিচ্ছি। আর আমি সব সময় বাজার থেকে মাছ আনার পরে সব মাছ একবারেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি, যাতে আমার অন্য দিনগুলোতে রান্নার সময় কোনো ঝামেলা না হয়। তো এবারে আমি দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা গোটা জিরে। শিং মাছটা সবসময় পাতলা ঝোলে রান্না করলে খুব ভালো লাগে। আর দেখো, এবারে দুটো এলাচ দিয়ে দিলাম এই তেলের মধ্যেই। তো এবারে ফুলকপি আলু দুটোই একসাথে দিয়ে দেব, আর ফুলকপি আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার রান্না তোমাদের কাছে কেমন লাগলো। তোমরা কে কীভাবে রান্না করো সেটাও জানাবে কমেন্ট করে। তো এবারে দেখো, ফুলকপি আলুটা ভালোভাবে ভাজার পরে ওই যে মশলাটা রেখেছিলাম সেই মশলাগুলো তেলে দিয়ে দিলাম। তো এবার তো তোমরা সবাই জানো, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ মাছ মাংস বা যে কোনো সবজি রান্নার জন্য মশলা কষানোটাই সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো তার মধ্যেই দেখো, আমি মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম। সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ আমার একটা ফোন আসছিল, আমি কথা বলতে বলতে এদিকে এই কাজটা করে নিয়েছিলাম। তো এবারে আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পরে লবণ দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। কিছুক্ষণ সময় একটু ঝোলটা ফুটিয়ে আমি মাছটা নামিয়ে নেব। নামানোর আগে গরম মশলার গুঁড়ো হালকা একটু দিয়ে দেবে, যেহেতু ফুলকপি আছে আর শিং মাছে একটু গরম মশলা দিতে হয়। তো দেখো, আমি এবারে ঝোলটা নামিয়ে নেব, যেহেতু পাতলা পাতলাই একটু ঝোল করব। তো কথা বলতে বলতে কিন্তু আমার আজকের মতো রান্নাবান্না কমপ্লিট হলো। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে জানাতে ভুলবে না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, সাপোর্ট করবে আমাকে। তো বিদায় নেব এখনই। ধন্যবাদ সবাইকে, টাটা।